শীতের সবজির মধ্যে খুব মজার সবজি হচ্ছে সিম। সিম, রুই মাছ, আলু, টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। কাতল মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আজকে আমি রুই মাছ দিয়ে সিম রান্না করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে সিম, আলু, টমেটোর ঝোল করব রুই মাছ দিয়ে। তো মাছগুলোকে আগে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখাবো। মাখানোর পর একটা ফ্রাই প্যান বসাবো, তার ভিতরে সরষের তেল দিব। সরষের তেলটা যখন গরম হবে তখন মাছগুলোকে আমি দিয়ে দিব। মাছগুলোকে খুব সুন্দর করে ভাজবো। ভাজার পর মাছ আমি আলাদা করে তুলে নিব। তারপর একটা কড়াই বসিয়ে দিব, তার ভিতরে সরষের তেল দিব। সরষের তেলটা যখন গরম হবে তখন আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে একটু লাড়া দিব। একটু লাড়া দেওয়ার এখানে আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো দেওয়ার পরে মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো দিব, তারপর জিরার গুঁড়া দিব, দিয়ে আমি একটু লাড়া দিব। একটু লাড়া দেওয়ার পর এখানে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে কষানোর পর এখানে আমি সিম আলু দিয়ে দিব। সিম আলু দিয়ে ভালো করে এটাকে কষাবো। যে কোনো খাবার ভালো করে কষালে কিন্তু খেতে ভালো লাগে। কষালে এটার ভিতরে মশলা ঢুকে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি ভালো করে কষানোর পর এখানে আবার টমেটো দিব। আবার টমেটো দিয়ে এটাকে আবার একটু লাড়া দিব। আবার একটু লাড়া দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর এটাকে একটু লাড়া দিব। একটু লাড়া দেওয়ার পরে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার কারণ হচ্ছে মাছ একটু আগে আগে দিলাম, কারণ আমার যখন সবজিটা বলক আসবে তখন মাছের ভিতরে মশলাটা ঢুকবে, মাছটা খেতে ভালো লাগবে, সবজিটাও খেতে ভালো লাগবে। তার কারণে আমি আগেই মাছটা সবজির মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিব। আর সিমের মধ্যে আমি জিরা ইউজ করি না, কারণ জিরা ইউজ করলে সিমটা আমার কাছে খেতে ভালো লাগে না, তার কারণে আমি ইউজ করি না। আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন। তারপর যখন ঝোলটা মাখা মাখা হবে তখন আমি এটার মধ্যে ধনিয়া